আজকের ভিডিওটা কি দিয়ে শুরু করব কিচ্ছু মাথায় আসছে না। নিজের চোখ কান সমস্ত কিছু বিশ্বাস হারিয়ে ফেলেছে। মনে হচ্ছে চোখ থাকতেও আমি অন্ধ, কান থাকতেও আমি ভুল শুনছি না। তো কি নিয়ে কথা বলছি? কালকের একটি ঐতিহাসিক লাইভ, অবশ্যই ওই সন্দীপদের লাইভটা নয়, তার অপোজিটে সঞ্জয়ের লাইভ। আমি নাম ধরেই বলছি, সম্পর্কটা খুব ভালো ছিল, অনেক বিশ্বাস ছিল। ঘোড়ামুখীর এগেনস্টে আমরা মিলিত হয়েছিলাম দক্ষিণেশ্বরে এবং ভেবেছিলাম যে আমরা এভাবেই থাকবো। দুদিনের পরিচয় আমার সঙ্গে, হ্যাঁ ওর ভিডিও নিশ্চয়ই দেখি এবং ও সুন্দর করে ভিডিও করেছে এবং যে সুন্দর একটা অ্যারেঞ্জ করেছিল দক্ষিণেশ্বরে, আমরা সবাই মিলে একজোট হয়ে ঘোড়ামুখীর এগেনস্টে যাবো। সেই ঘোড়ামুখী ওর লাইভে দুদিন আগে ঘোড়ামুখী কিন্তু ভিডিওতে এই আভাসটাই দিয়েছিল। আমি তখন ভিডিওতে বলেছিলাম যে আবার একটা কিছু হতে চলেছে। তা বলে ঘোড়ামুখীর সঞ্জয়ের লাইভে, এবং ভাবা যায় ঘোড়ামুখীর আশেপাশে সমস্ত লোকজন সব এক হয়ে আছে। এর নামই ওয়াইটি বস, এর নামই ওয়াইটি। থ্যাংক গড কেউ কারুর লাইভে উঠিনি এবং উঠবো কিনা 5 বার ভাববো। নিজের মনের দিকটা আগে পরিষ্কার হবে। এরা তো কিছু বুঝতেই পারছে না কখন করবে। সঞ্জয়কে আজকে কিছু কথা আমাকে বলতেই হচ্ছে। বুঝতে পারছো না বুঝতে পারছো না কি করবে। কখনো কিমাকে ঝালার জন্য এগেন্স পার্টির হাত করছো, কখনো ওই ঘোড়ামুখী ডাইনিকে হাত করার জন্য তুমি অপোজিট পক্ষে এই যারা দীপ্তিদি ফিপ্তিদি আছে এদের সঙ্গে তুমি হাত মিলিয়েছিলে, এরাও হাত মিলিয়েছিল। এক হাতে কখনো তালি বাজে না। কিন্তু এ কি ভাই, এ কি? আমাদের সেদিনকে সবার মিলে অনেক মিলিত কথা হয়েছিল। এখন তো দেখছি সত্যি আমাদেরকে অনেকেই বলেছে আমরা সত্যি মুরগি। তুমি দূরে দাঁড়িয়েছিলে, তুমি ফেস করানি ঘোড়ামুখীর সঙ্গে। আমি নিজে তোমাকে বলেছিলাম ভাই তুমি যেহেতু খুব চেনা ফেস, তুমি এবং দীপ্তিদি, আমরা ছোট ছোট ক্রিয়েটার সবে মাত্র এসেছি, নতুন ক্রিয়েটার। ছোট বলবো না, নতুন বলবো। ছোট আর বড় কি ভাই? ছোট তো ছোট লোকগুলো, যেগুলো এদিকেও গু খাচ্ছে ওদিকেও গু খাচ্ছে। ছি 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 ছি। এই না ঘোড়ামুখীর এই ল্যাঙ্গুয়েজ নিয়ে ভিডিও যে করে, হোক কিমা আমার শত্রু হতেই পারে, তা বলে এত নোংরা যে কথা বলেছে তার সাথে এই কিসের ওয়াইটি? কি করছে এরা শুধু ভিউজ আর আর্নিং এর লোভেই করছে। প্রত্যেকে অনেক কিছু কথা বলার আছে। বন্ধুরা একটু মন দিয়ে শোনো। সাজানো প্রশংসা চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও। দেখেছো এরকম ভাবে আমাকে কখনো ভিডিও করতে? কখনো দেখোনি না ভিউজের জন্য বলবে না, ভিউজ সবারই ভালো লাগে। কিন্তু আমি আজকে এই লাইভটা দেখলাম। আমি গতকাল সন্দীপের লাইভটা আমি অনেক শেষের থেকে দেখেছি, কারণ আমার সানডে আছে, ফ্যামিলিকে কোম্পানি দিতে একটু বেরিয়েছিলাম। ইচ্ছে থাকলেও দেখতে পারিনি। অনেক পর থেকে, প্রায় 1.5 ঘন্টা পর থেকে আমি দেখেছি। ভেবেছিলাম আজকে দেখবো, তো আজকে মর্নিংয়ে সবাই এদিক ওদিক চলে গেছে। এখানে ভিডিও অন করতে দেখি এদেরটা, সঞ্জয় যেহেতু সাবস্ক্রাইব করা ভালো মতো, ওর ভিডিও দেখি চলে এলো লাইভটা। আমি কি দেখছি? আমি কি ঠিক দেখছি? ঘোড়ামুখীর সমস্ত চেলা বুলারা যেগুলো আছে, যেগুলোর সঙ্গে এত অশান্তি, যাদেরকে নিয়ে এত এগেনস্ট ভিডিও করে, তারা একই লাইভে এর আগেও দেখেছিলাম এই টাইপের। কিন্তু আমার আজকের লাইভটা আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে। কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব কিছু বুঝতে পারছি না। এটা কি আনপ্ল্যান না প্ল্যান আমি বুঝতে পারছি না। প্ল্যান তো অবশ্যই। দুদিন আগে ঘোড়ামুখী বলেছিল যে আমাকে ভিউয়ার্সরা যা পারে না মোটামুটি ও তাই শোনে। আমার ভিউয়ার্সরা আমাকে বলেছে যে আগের ঘটনা সব ভুলে যাও, কিমার এগেনস্টে আর ওই বাচ্চার মায়ের জন্য তোমরা সরব হও একসঙ্গে। তা বলে অনেকেই এখানে বসে বসে বলছে যে ওই লাইভে যারা ছিল তারা ভুলভাল, তাদের যুক্তি নেই। আরে নিজেদেরটা দেখো ভাই, নিজেদেরটা। ওই যে দূর থেকে এসেছিল না মিটআপে, এরা তো সবাইকে ঠোঁট কাটা, এই কাটা সেই কাটা, অসভ্যের মতো নাম দেয়। তো তোমাদের নিজের চেহারাখানা দেখো, বডি শেমিং করতে নেই। এরকম নাম না দিয়ে তোমরা একটু আভাস দাও, তবেই হবে, ভদ্রভাবে কথা বলবে। হ্যাঁ, তো ওই লাইভে যারা ছিল তারা বুঝি কেউ শিক্ষিত না। নবদা উঠেছিল, নবদার ফ্যামিলিটা দেখেছো? নবদা যে কথাগুলো বলেছে তোমরা কি শুনেছো? নবদা যে ফ্যামিলি থেকে বিলং করে। তারপরে ইপসিতার ভিডিও আমি খুব একটা দেখি না। আমি কিন্তু কোনোদিন এসব নাম আমি মুখে খুব একটা নিয়ে ভিডিও করি না। ইপসিতার ফ্যামিলিটা দেখেছো? তোমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা তোমার আশেপাশের এনভায়রনমেন্ট দেখে তোমরা বুঝতে পারো কে কোন ফ্যামিলি। বুঝে শুনে তোমরা কথা বলবে। কোন ফ্যামিলি শিক্ষিত, কে লাইভে অশিক্ষিত। দীপ্তিদির পেটেও বিদ্যা আছে। সামান্য ওই যে গীতাদি, যাকে তোমরা ঠোঁটকাটা বলো, আমি কারুর দলে না, একবারও ভাববে না। আমি কিন্তু সবার দোষ দেখলেও ভিডিও করেছি। গীতাদি কিন্তু তখনকার দিনে পাশ করা, তার সঙ্গে দেবশ্রী টুকিটাকি, সেও কিন্তু তার পেটেও কিন্তু বিদ্যা আছে। আর কি বিদ্যা থাকতে বলো? কি মনে করেছো তোমরা? আর এখানে একজন ছেলে লাইভের শুরুতে একজন ভদ্রলোক এসেছে, কি জানে, বলছে তোমরা রেড লাইট এরিয়া পতিতা বলো। আরে রেড লাইট এরিয়া পতিতা এই যাদের সঙ্গে লাইভে উঠেছেন তারা বলে দিন রাত। রেড লাইট এরিয়া পতিতা যার এসছেন, যাকে ভালোবাসছেন, ওই আমাদের গুথপা, নাম গুথপাই, নাম তো নেওয়া যাবে না, সবাই গুথপা বলে, চিনবেন তাই। তো এখানে দেখুন যে কে রেড লাইট এরিয়া পতিতা বলে।
হ্যাঁ, আর কি বলছেন সন্দীপের ইনকাম ওয়াইটি থেকে, ওই সন্দীপের আর কিছু নেই। আপনারা বলছেন ওখানে ইলজিক্যাল কথা বলে, এখানে কোন লজিকে কথা বলছেন? সন্দীপে যদি ইউটিউব না থাকে, ইউটিউব না থাকলে দেখেছেন জমি জায়গা বাড়ি সব আছে, ইউটিউবের টাকাটা একটা হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে, কিন্তু ওর জমি জায়গা আছে, না খেয়ে মরবে না? ওদিকে উল্টো দিকে কি থাকে? আর বলছেন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ছেলেরাও ইঞ্জিনিয়াররা, ইয়েস হয়, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সেখানে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল, এরা অর্থনৈতিক দিক দিয়ে কতটা দুর্বল সেটা তো ঠিক আছে, এদের স্বভাবগুলো দেখুন, এদের পরিবেশটা দেখুন। আর বলছেন এদেরই আপনাদেরই একজন এই লাইভে সব বলা হচ্ছে, বা এরা সব ভিডিও করে বলছে কি না, বাচ্চা এসি ছাড়া থাকতে পারবে না, 2 দিন পরে এসি অ্যারেঞ্জ করবে। চুনার এতে ভিডিওতে দেখলাম অল্প কি না, বাচ্চার ইয়ে নিয়ে ভিডিও বাচ্চার এসি ওর মা কিনে নেবে, বাচ্চার এসি কিনে নেবে। এখন গরমটা দেখেছো, গরমটা কবে কিনবে তবে গিয়ে রাজা হবে। তাছাড়া বাচ্চার কাস্টাডি নিয়ে কে কোথায় যাবে ওরা শুধু বলছে না, এখানে বলছে না, এখানে প্রত্যেকে লড়ছে না, এখানে অনেকে ছিল যে সন্দীপের দল, এখানে দলবাজি করার কি আছে? ওই মেয়েটি অন্যায় করেছে, পরকীয়া অন্যায় অন্যায় অন্যায়, আর তার থেকেও বড় অন্যায় পরকীয়া মানলাম, ও হয়তো কিছু অপূরক ছিল, ও শরীরের জ্বালা মিটানো সব বাদ দিলাম, হয়তো কিছু পায়নি সন্দীপের কাছ থেকে, যার জন্য ও একটা রিলেশনে চলে গেছে। এজ ডিফারেন্স আগেকার দিনেও হতো, এজ ডিফারেন্স, আমাদের মা বাবারা আমাদের উপর দাদা দিদিদের কত এজ ডিফারেন্স হলেই বনিবনা হবে না, তাহলে প্রেম করতে, তাহলে অন্য জায়গায় লাইন করে যেতে হবে। সব থেকে বড় কথা, পরকীয়ার জন্য সমস্ত ব্যাগ গুছিয়ে বাচ্চাটাকে ছেড়ে গেছে। বাচ্চা নারী ছেড়া ধন 2-1 ঘন্টা 5 মিনিটের জন্য ছোট বাচ্চাকে হাতছাড়া করে না যে সমস্ত মারা। আর এখানে কে জ্ঞান দিচ্ছে বলতে তো বাধ্য হচ্ছি। কমেন্ট বক্সগুলো দেখো ভাই সঞ্জয়, তোমার কমেন্ট বক্স পড়েন, তোমার নিজেরই আজকে লজ্জা পাওয়া উচিত। বলছে যে বলতে নেই, আমি বলছি না, কমেন্ট বক্স বলছে যে এই বাজা এত বাচ্চা সম্পর্কে জ্ঞান দিচ্ছে। ও জানে যে বাচ্চাকে স্কুল চেঞ্জ করালে ক্ষতি হয় কি না হয়, ছোটবেলা থেকে বড় হয়, বাচ্চাটা মাইন্ড সেট আপ আছে, ওই বাচ্চাটাকে স্কুলে পাঠাচ্ছে, বাচ্চাটা একটা পরিবেশের হয়, এবার ওখান থেকে বাচ্চাটাকে চট করে একটা অন্য স্কুলে পড়াবে। আর সত্যি কথাই তো, ওখানে দিন রাত কি হয় ও বাড়িটাতে, হ্যাঁ সত্যি সন্ধ্যাবেলা হলে লুডো খেলা হয়। আর নাইটি পড়া থেকে কি বারবার তোমরা হাইলাইট করছো? কখন সন্দীপ বলেছে নাইটি খারাপ ড্রেস? ও বলেছে নাইটি পরে এদিক ওদিক চলে যাওয়া, কেন না একটা ব্লগার। একবারও মুখ থেকে বলছো যে আমি তো ভিডিওটা দেখিনি, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের মুখ থেকে শুনেছি, বেরিয়ে এসে বাসে নাইটি, হ্যাঁ। আর এই মেয়ের চরিত্রের দোষ দেখছো না? বুঝলাম সন্দীপ ভুল করেছে, সন্দীপ চরিত্র খারাপ করেছে, সন্দীপ এটা করে সেটা করেছে। এই মেয়েটি ফার্স্ট তো চরিত্র খারাপ করে কমিউনিটি পোস্ট দিয়ে বেরিয়ে গেছে। ভিডিওর শুরুতে যে ভদ্রলোক নর্মাল ভিউয়ার্স, হ্যাঁ, সে তাকে লাইভে তুলেছে, সে তো ভুলেই গেছে সে কোন দলের হয়ে কথা বলছে। সে যে ল্যাঙ্গুয়েজগুলো, যে কথাগুলো বলছে, ওরা যুক্তি বোঝে না, ওরা কি পতিতা বলে, ওরা রেড লাইট এরিয়া বলে। আরে দাদা, আপনি মন দিয়ে দেখুন, যাদের সঙ্গে লাইভে উঠেছেন তারা বলে ওইগুলো, তাদের মুখ থেকে দিনরাত বলে। কার নামে বলে? যে কিমার নামে। সে কি করেছে না করেছে তারপরে আমি কোনো ভিডিও করতে যাচ্ছি না, কিন্তু ভুলভাল অযুক্তিকর কথা এখানে বলবেন না যে তারা কিছু যুক্তি বোঝে না। আপনি পুরো ভিডিও দেখেছেন, একটা ভদ্রলোক আপনার ইয়েগুলো, কথাবার্তাগুলো কিসের ঠিক? আপনি একে কি মনে করছেন? একটা আপনার বউ পরকীয়া করলে আপনি মানবেন তো? নিশ্চয়ই আপনার মিসেস আছে, আপনার বউ পরকীয়া করলে তাকে নিয়ে ঘুমাবেন তো? তাকে নিয়ে বসবেন তো? কালকে সন্দীপের বাবার বাচ্চাটাকে নিয়ে বলা, এবং ওর মায়ের মুখ চোখ এবং সন্দীপের মুখ চোখগুলো একদম শুকিয়ে গেছে। আর সবাই কি বলছো? বাচ্চাটা ওখানে গিয়ে থাকবে, ভালো থাকবে, মা ভালো করে রাখলে অবভিয়াসলি ভালো থাকবে। কিন্তু এখানে বাচ্চাটা খারাপ আছে, যার জন্য ছিনিয়ে নিতে হবে, এটা কোন ধরনের কথা রে ভাই? ওটা তো বাচ্চাটার বাড়ি, জন্মভিটে, বাচ্চাটা জন্মভিটে, তাহলে তো ওখানে যারা বলছে এটাই তো ঠিক। এবার বাচ্চাটাকে টানবে, তারপরে বলবে এই সম্পত্তি আমি নেব। ওই নাগিনী যে কিভাবে ফাঁসাবে সেটা কিছু বোঝা যাচ্ছে না। দোষ উভয় পক্ষের বিচার করা উচিত, প্রমাণ লাগবে, কোর্ট যেটা রায় দেবে অবশ্যই সেটা হবে। আর ওরা কন্ট্রোভার্সি কি এটা ঠিক করে বলাচ্ছে, কোনসা কন্ট্রোভার্সি কি এটা খেলা বলাচ্ছে, হ্যাঁ? যা ওরা করছে তোমরা তো সেম জিনিসই করছো। আজকে সন্দীপ যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার গিয়ে ওখানে পড়ে ওর ভিতরে ঢোকে, হ্যাঁ সে নিশ্চয়ই ভিউজের জন্য সে ঢুকেছে, তাহলে এই বাচ্চাটার মা সন্দীপের ওয়াইফ, সে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাড়া করেনি? এই নোংরা দালালটাকে ভাড়া করেনি? এই নোংরা দালাল গুদীপ্তর সঙ্গে সেটআপ গটআপ করে ভিডিও দেয়নি, ভয়েস রেকর্ড ছড়ায়নি? সেই জন্যই তো আজকে লাইভে দালালের মুখ থেকে ওই কথাগুলো বেরোচ্ছে না। যখন ভদ্রলোক বলছে, ভদ্রলোক কি বলবো আপনাকে এখনো পর্যন্ত। তো আপনি যাদের সঙ্গে লাইভে বসেছেন, আপনি কার ফরে কথা বলছেন এটা বোঝা গেল না।
টিনুর ফরে ঠিক আছে, কিন্তু এই লাইভে কার কার দলে আছেন? এই লাইভটা তো অপোজিট পার্টি ছিল, হঠাৎ করে একসঙ্গে হয়ে এ করছে কি, মানে কি জঘন্য। আজকে কমেন্ট বক্স লজ্জা করে না সঞ্জয় ভাই? তোমাকে বলছি, লজ্জা করে না? কি কমেন্ট বক্সে এতগুলো শুনছো? তোমারও গায়ের চামড়া মোটা হয়ে গেল? ভাবতে পারিনি কোনোদিন। অবশ্যই ঘোড়ামুখী অনেক বেশি সাবস্ক্রাইবার, তুমি ওর নাম রাখবেই। তোমরা বড় বড় সাবস্ক্রাইবার, বড় বড় ইউটিউবার তুলনামূলকভাবে। আমরা তো নগণ্য, আমাদের কথা কিসের পাত্তা? আমাদেরকে মানে আর আমাকে অন্তত কেউ ডেকে ইয়েতে নিয়ে যায়নি, আমাকে অন্তত কেউ ডেকে ঘোড়ামুখীর মিটআপে নিয়ে যায়নি। আমার ঘোড়ামুখীর কাছে প্রশ্ন ছিল এবং আমার যাওয়ার ছিল, সঙ্গে আমার কিছু কিছু ইউটিউবারের সঙ্গে সত্যি দেখার ইচ্ছা ছিল। তার মধ্যে ফার্স্ট অফ অল দীপ্তিদি, ফার্স্ট অফ অল সোমাদি যাবে, এবং অনেকেই ভেবেছিলাম যাবে। আমার যাদের ভিডিও দেখি, সঞ্জয় অবশ্যই তাদের মধ্যে পড়ে। তো ভেবেছিলাম দেখা হবে, এবং সেখানে গিয়ে দেখাও হয়েছে, কথাও হয়েছে। অনেককেই এক্সপেক্ট করেছিলাম, কিন্তু তখনই আমি বুঝেছিলাম কোথায়। এখন আমি বলতে বাধ্য হচ্ছি, সেদিন আমি বলেছিলাম মিটআপে অনেকেই গেছে। সত্যি কথাই তো, ঘোড়ামুখী একটা দুটো কথা তো ঠিক বলে। সঞ্জয়ের পাশে যারা ছিল, কোথায় গেছিল তারা মিটআপে? ওই গুটি চারে আমরাই যা ভিড় করেছিলাম, ভিউয়ার্সরা আর ছোট ছোট ইউটিউবাররা। এখন তো ভাবছি না গেলেই সব থেকে বেশি ভালো হতো। যদিও আমার কোনো আফসোস নেই, কারণ আমি কারুর ডাকে সাড়া দিয়ে ওখানে যাইনি। আমি যেটার জন্য গেছি সেটা আমার সাকসেস হয়েছি। ঘোড়ামুখীকে প্রশ্ন করা হয়েছে, সে প্রশ্ন উত্তরও দিতে পারেনি। তারপরে এই আজকে সামান্য সীমা এবং সন্দীপকে জব্দ করার জন্য আজকে এরকম ধরনের কেন ভাই? আলাদা আলাদা ভাবে ভিডিও করে আলাদা ভাবে জব্দ করা যাচ্ছে না? এতে তো আরো তুমি, সঞ্জয়কে বলছি, আরো তো তুমি মানে সবার কাছে নেগলেক্টের পাত্র হয়ে যাচ্ছিলে। কিছুদিন ধরে তোমাকে খুব নেগেটিভ কমেন্ট করছিল সবাই। তারপর আমি তোমাকে ফোন করেছিলাম যে হঠাৎ করে দ্বিতীয় লাইভে সবাই বলছিল ঘোড়ামুখী আর তুমি এক হচ্ছ। আমি নিজে তখন বিশ্বাস না করে আমি তোমাকে ফোন করেছিলাম। আজকে একটা ওপেন ক্যামেরাতে আমি বলে দিচ্ছি। তুমি তখন বলেছো না দিদি একটু ধৈর্য ধরুন, এবং অনেককে এই ধৈর্যের তো এই ফল দেখলাম আজকে তোমার লাইভে। মানে কদিন ধরেই দেখছি, মানে তুমি উল্টো সুর গাইছো। তুমি কিমার এগেনস্টে যা করছো ঠিক আছে, তুমি তোমার লাইনে ঠিক আছো, কিন্তু টিনুকে সাপোর্ট, তোমারও তো ঘরে বউ আছে, সবাই যেটা বলে। আজকে একটা মা পরকিয়া করুক, বেরিয়ে যাক, চর্চা শেষ হয়, বাচ্চাটাকে ছেড়ে ভাই পালিয়ে গেল জিনিসপত্র নিয়ে। আর এই 9 মাস মানে দেখতে আসতে পারলো না। সত্যি কথাই তো, একটা মা বাচ্চা নিয়ে টানাটানি করে, জান দিয়ে দেয় বাচ্চাটার। মাল রিকভারি করতে আসলো পুলিশ নিয়ে, দেখতে ইচ্ছা করলো না একবারও বাচ্চাটাকে, যে আমি আমার বাচ্চাটাকে দেখবো, একবার চুমু দেবো, একবার হাত ধরবো। 3 ঘন্টা 4 ঘন্টা ছেলেমেয়েরা স্কুলে গেলে, এই যে মেয়ে গেছে, মানে কিছু ভালো লাগে না। কতক্ষণে আসবে, তাও তো বড় হয়ে গেছে। আর ওইটুকু দুধের শিশু এখন মাগিরি দেখাতে এসছে, সঙ্গে এইগুলোকে নিয়ে ওই গুথোপা মা ময়াকারে মা ভাষাটাও বোঝে। বলছি না যে বাচ্চা হয়নি বলে, আমি বারবারই বলেছি যাদের বাচ্চা না হয় তাদের বাচ্চার প্রতি টান অন্যরকম থাকে। নিজের মায়ের পেটের দিদিকে আমি জানি, কোনোদিন বাজার শব্দটা উচ্চারণ করতে ভয় করে, কিন্তু এই গুথোপা প্রত্যেকে বাচ্চা সম্পর্কে ভুলে গেছো। পুরনো হিস্ট্রি ঘাটছি না, সবাই জানে ওআইটিতে, তোমরা ভুললে কি করে? ঠিক আছে, আমি বারবারই বলছি, তুমি সীমার এগেনস্টে যাচ্ছ, সব ভালো কথা না। ঠিক আমি একদিন তোমাকে কমেন্ট করেছিলাম যে দুতরফাকে বিচার করবে, যখন তুমি খালি গুতোপাকে নিয়ে করতে, তখন তুমি আমাকে লিখেছিলে যে দিদি আপনি কি এটা চাইছেন? হ্যাঁ, তাও অনেকদিন হয়ে গেছে। কিন্তু তা বলে এই মানে অন্যায়কে তোমরা বলছো, অন্যায়ের এগেনস্টে তোমরা এক হয়েছো। আমি তো বলবো না, তোমরা অন্যায় করতে এক হয়েছো, অন্যায়ের এগেনস্টে এক হওনি। তোমরা অন্যায় করছো। ওই বাচ্চাটা যেখানে আছে ভালো নিশ্চয়ই আছে, বা যদি কোর্ট রায় দেয় মায়ের কাছে নিশ্চয়ই যাবে, কিন্তু কখনো বলতে পারো না ওখানে ভালো থাকবে। ওখানে বাচ্চাটাকে প্রথমে প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, পিজা বার্গার দিয়ে বাচ্চা মানুষ হয় না, সব ঠিক আছে, কিন্তু ওই বাড়ির পরিবেশ, ওই যে আউশক্তি, কিও সারাদিন খেয়ে ঢুলে থাকবে, ওখানে বাচ্চা মানুষ হবে। আর সন্দীপদের বাড়িতে কোন গান্দাগি দেখেছো তোমরা? কোন গান্দাগি দেখেছো? বলছি না, অত সুন্দর বাড়ি, ওটা তো ওরই প্রাপ্য, যেহেতু ওর বাবার রোজগার, ও তো জোর করে ওই প্রাপ্যটা নিচ্ছে না। ওখানে ওকে জোর করে কিছু মানে না পাওয়া, মানে পাওয়া জিনিস থেকে ওকে জোর করে বঞ্চিত করা হচ্ছে। সেই জন্য জোর করে বলা হচ্ছে ওখানে, তবুও কোর্ট যেটা রায় দেবে সেটা হবে। কেউ এখানে উকিল না, ওরা যেরকম উকিল না, তোমরাও নিশ্চয়ই উকিল না। তাহলে ওরা যে ভুলটা করছে, তোমরাও সেই ভুলটা করছো। কি মনে করেছো নিজেদের? আমি কোনোদিন ভাবতেও পারিনি এই দিনটা দেখবো। তোমাদের চয়েস, তোমরা করেছো। আমি কে ভাই জানি, আজকে একেবারেই পছন্দ হবে না, কিন্তু ভাই আমারও তো অনেক কিছু পছন্দ হলো না, একদম পছন্দ হলো না। আমি মানে ভাবতেও পারিনি। অনেকদিন সঞ্জয় লাইভে মানে রেগুলার যাওয়ার চেষ্টা করতাম, দুপুরবেলাটা আমার হয় না, লাইভে উঠতে বলতো। আমি মানে ভাগ্যিস আমি কখনো উঠিনি, কারুর লাইভেই আমি কখনো উঠিনি। আরে আমার মতো ছোট ক্রিয়েটাররা কি লাইভে উঠবে, কি বলবে? তার থেকে বড় বড় ক্রিয়েটারদের সঙ্গে হাত মিলালে অনেক লাভ হয় না?
সবারই ভিউজ আপ হবে। তো কি আর বলবো, আমি ওই লাইভটা পুরোটা দেখিও নি, প্রথমে একটুখানি দেখেছি। মানে সব ভুলভাল বকতে বসেছে, মানে বোঝাই যাচ্ছে যে ওইখান থেকে মানে রসদ নিয়ে ওদের যেহেতু ভিউজ হচ্ছে, এখানেও ভিউজ বাড়াতে হবে, ওরা এগিয়ে যদি যায় সেই জন্যই এখানে আবার নতুন করে বসা হয়েছে, আর কিচ্ছু নয়। সবটাই ভিউজের খেলা। সম্পর্ক তো ওয়াইটিতে প্রশ্নই আসে না, সেটা ভাবাই ভুল। আজকে ঘোড়ামুখী বলছে সঞ্জয়ের সাথে আমার বন্ডিং তো তোমরা জানো, শুরুতে ওয়াইটি থেকে কি সৎ ব্যবহার। শোনো, সৎ ব্যবহার হলে এই ল্যাঙ্গুয়েজে কেউ কাউকে গালাগাল দিতে পারে না। দুতরফাকে প্রচন্ড গালাগালাজ দিয়েছো। তোমরা আবার বলছো সম্পর্ক, তাহলে উল্টো দিকে ওরা কি দোষ করেছে ভাই? ওরাও যদি আমে দুধে মিশে যায় তাহলে দোষটা কি করেছে ভাই? তো কেউ কারণ নামে তোমরা বলতে এসো না, কেউ আর বলার মুখ নেই। ঘোড়ামুখী ডাইনি আমার শত্রু থাকবে, মানে শত্রু মানে ওয়াইটিতে ওর এগেনস্টে ভিডিও করব, কেউ বলতেই পারবে না যে ও ঠিক কাজ করেছে। ওর মুখের ভাষা, ও যেভাবে মানুষকে হার্ট করে, আর ওয়াইটিতে এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ করে না। আর ও একটা কথা বলবো, ওইখানে কিন্তু জোরটা অনেক 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 বেশি। মানে ম্যাক্সিমাম ক্রিয়েটার যাদের মানে যারা সন্দীপের পাশে দাঁড়িয়েছে, ম্যাক্সিমাম ভিউয়ার্স তো আছেই, এবং ম্যাক্সিমাম ক্রিয়েটার কিন্তু ওখানে। আর এদিকে উল্টো দিকে টিনুর ফরে কটা মাত্র ক্রিয়েটার দাঁড়িয়েছে ভাট বকার জন্য। ওই রকম একটা মানে অসভ্য মেয়ে যে নাকি মানে বাচ্চা রেখে পালিয়ে যায়, নিজের শ্বশুর শাশুড়ি সম্পর্কে কালিমালিপ্ত করে। আর সন্দীপ একটা দুটো কথা বললে সে বুঝি খারাপ হয়ে গেল, একটা দুটো কথা যখনই এ বলবে রে করে পড়বে। আর টিনু বেরিয়ে গিয়ে কি বলেছে কি না বলেছে সন্দীপের মাকে নিয়ে, বাবাকে নিয়ে। আর ঘোড়ামুখী আজকের ভিডিওটা দেখে এরপর আরেকটা ভিডিও নামাবো। ও সন্দীপের বাবার ওই কথাটা নিয়ে আমি জানতাম, ও বলেই ছাড়বে সন্দীপের বাবা যে কথাটা বলেছে। আরে এত যখন ফ্র্যাঙ্কলি কথা হচ্ছে, তখন শ্বশুর যদি বলেও যে ও চ্যাট করবে বা ও কিছু বেড শেয়ার করবে আর পাশে বাচ্চাটা সেটা দেখবে, ভুল কি বলেছে? সত্যি কথা বললে খুব জ্বালা লাগে। আর বয়স্ক মানুষ বাচ্চাকে বেস্ট ফিডিং করায় তাকায় কিনা, এই নোংরামোগুলো এই লাইভে বলা হচ্ছে। সঞ্জয়ের উচিত ওকে বারণ করা। একটা বাড়িতে বেস্ট ফিডিং করছে, সবাই দেখতে পাচ্ছে, বাচ্চাটা হয়তো বাচ্চাটা গেছে তাড়িয়ে দিয়েছে, তা বলে কি দিন রাত তাকিয়ে থাকতো? মা হতে পারিস নি, জানবে কি করে? যখন কোনো মা বাচ্চাকে দুধ খাওয়ায় না, মার শরীরটা না সেই মানে কেউ খারাপ চোখে দেখে না রে। শ্বশুর মশাই সন্দীপের বাবা তো দেখবেই না। তোর নোংরা মন, এই যে তোর এখানে এক ভিউয়ার্স বললো না, একটা নোংরা মন দিয়ে যে যেরকম দেখে তাকে এটাই বোঝানো উচিত। একদম ঘোড়ামুখীর যে নোংরা মন, ও সবাইকে দেখছে। একটা বাচ্চা বেস্ট ফিডিং করাটাকেও সে নোংরা ভাবে দেখছে, যে সন্দীপের বাবা সেদিকে তাকিয়ে থাকতো। নোংরা মেয়ে কোথাকার, একেবারে অসভ্য। তার মানে তোর যদি এরকম বাচ্চা হতো, তোর শ্বশুর যদি সামনে থেকে যেত, তুইও তার থেকে আগে সেই ব্লেমে দিতি, কারণ তোর মনটাই হচ্ছে নোংরা। আর কিচ্ছু বলার নেই। আর লাইভটা পুরোটা দেখিও নি, দেখার কোনো ইচ্ছাও নেই আমার। ওই মানে লাইভে যারা উঠেছিল তাদেরকে দেখে আর মাথা ঠিক রাখতে পারলাম না। ভেবেছিলাম অন্য কিছু টপিক নিয়ে ভিডিওটা বানাবো, কিন্তু আজকে আর চুপ থাকতে পারলাম না। ছি, এটা কখনো ভাবতেও পারিনি। আজকে সঞ্জয়ের কমেন্ট বক্স সঞ্জয়কে উত্তর দেবে। কিছু মনে করো না, দিদি হয়ে অনেক কিছু বলে ফেললাম, মাথাটা সত্যিই গরম হয়ে গেছে। আর মনে করলো আমার কিছু যায় আসে না। তুমি তোমার দিক দিয়ে ঠিক করেছো, আমার ভালো লাগেনি, সেই জন্য বলতে এসেছি। কেউ এখানে কারোর আপন নয়। এটা খুব দৃষ্টিকটু লেগেছে। এই সম্পর্কটা চালিয়ে গেলে তুমি হয়তো ওদিকে কিছু পাবে, কিন্তু অন্যদিকে হয়তো অনেক কিছু হারাবে। ভিউজ পাবে, আর্নিং হবে, সত্যটা। তারপরে আর বাদবাকি রইল বিচার, সেটা তো কোর্ট জানে। আমি বলছি না কোনো দিকে বিচার মানে ভুলভাল কিছু হবে। যেদিকে মানে কোর্ট রায় দেবে, অবশ্যই তারা শিক্ষিত, অবশ্যই তারা আজকে একটা জায়গায় এসেছে, যারা ল পাস করে জাজ হয়েছে, অবশ্যই তারা ঠিক বিচারই করবেন। যেটা যাদের মনে হবে সেটাই হবে, সেখানে আমাদের কিচ্ছু করার নেই। কিন্তু এদিকে এইভাবে মানে ভুলভাল কিছু রটনা করে, সত্যের পথের নাম করে অন্যায়কে সাপোর্ট করা একদম ঠিক হলো না। আজকে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে কমেন্ট করে জানিও আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি। টাটা।